सांग्रांसाल सेबक गोमाजा खरक जिसा थामरानिची थाम रों फोरोंनायरक राजखर आगुली सिटी सेन्टार बसकांगो कसम साल पान्डा खान्या थांगै गुथुमलायमानि तामनि हिनबा थांनाय बिसिनि सेबक गिफिलि माना बागै सेबक गोमाजारक सिटी सेन्टार बसकांगो आचुक जबा खायमानि आफुरु नायमो थांरिवै खरक बारा सेबक गोमाजाक रों फोरोंनायरक साक दुखु मानबायमानि आफुरुनि सिमिनो आ साल कसम साल हिनै साकलाय जाखा सेबक गोमाजाक रक तिनि सांग्रं साल थांनाय बिसिनि पाटिमुंनो तैयै कसम साल पालायना थांगै रम जाखा सेबक गोमाजाक रक रों फोरोंनाय रक ते खरां तिसालायख्या नरेन्द्र मोदी हाय हाय रों मन्त्री हाय हाय हिनै स्लोगान दैलायख्या जयाकारै नायतंदि तिप्रासा टाइम्स नाव পুলিশ এইভাবে হামলে পড়ে আমাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, আমাদেরকে দাঁড়াতে দিচ্ছে না, আমাদের বিক্ষোভ করতে দিচ্ছে না। এটা কি ধরনের দ্বিচারিতা? মুখ্যমন্ত্রী কি সরকার শুধু কোনো দলের মুখ্যমন্ত্রী নাকি রাজ্যের জনগণের মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী এই ধরনের অমানবিক আচরণের তীব্র নিন্দা ধিক্কার জানাই। সারা রাজ্যবাসী আমাদের সঙ্গে আছে, সারা রাজ্যবাসী দেখুন আমাদের উপর, শিক্ষকদের উপর, জাতির মেরুদণ্ডের উপর সরকারের প্রধান, সরকারের স্বরাষ্ট্র দপ্তর কিভাবে অত্যাচার, আক্রমণ, নির্মম বর্বরচিত স্বৈরাচারী আক্রমণ করেছে, সেটার জবাব আমরা চাই। আপনারা জানেন 10,323 জয়েন্ট মুভমেন্ট কমিটি তারা আমাদের কাছে কালকে একটা অ্যাপ্লিকেশন দিয়েছিল যে তারা তাদের আজকে গত বছর যে এই দিনটাতেই তাদের এখানে যে ধর্না ছিল, ধর্না আমরা অবৈধভাবে যে ছিল আমরা তুলে দিয়েছিলাম। তার জন্য তারা এই দিনটাকে কালো দিবস হিসাবে ট্রিট করে এবং তারা আজকে অবৈধভাবে তারা একসাথে জড়িত হয়েছে কোনো উইদাউট পারমিশন। তাই তাদেরকে আমরা 151-এ অ্যারেস্ট করে আমাদের ডিটেনশন সেন্টারে পাঠিয়ে দিয়েছি। কতজন হবে আনুমানিক? এখন আনুমানিক 60 জন হবে। একটা বিষয় জানার ছিল, যেহেতু হাইকোর্ট রায় দিয়েছে যে আন্দোলন করার সবার অধিকার আছে এবং আন্দোলন জনবহুল এলাকাতেই করতে হবে, নাকি কোনো মাঠে ময়দানে, তো আপনারা কীভাবে সেটাকে অ্যারেস্ট করেন? না, কোভিড বিধি নিয়ম অনুসারে এখন তো একসাথে হওয়া যায় না, তার জন্য কোনো আউটডোর যে কোনো ধরনের প্রোগ্রাম আমাদের এখন বন্ধ। শুধু ইনডোর প্রোগ্রাম হয়, ইনডোর প্রোগ্রামের সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে তা হচ্ছে।
আপনারা জানেন গত বছর 51 দিনের গণধর্ণা মঞ্চের পর 52 দিনের মাথায় কাক ভোর রাতে পুলিশি বর্বরতা, রাষ্ট্রীয় সন্ত্রাস 10,323 শিক্ষকদের উপর চলে এসেছিল। কি অপরাধ ছিল? শিক্ষকরা শান্তিপূর্ণ গণ অবস্থান করছিল। শিক্ষকরা এই জায়গায় পুলিশের যে এই অবস্থান, আপনারা মিডিয়ার পার্সনরা সেদিন আপনারা পত্রপত্রিকা এবং মিডিয়ায় দেখিয়েছিলেন কিভাবে অত্যাচার আমাদের শিক্ষকদের উপর করেছিল রাজ্যের প্রশাসন। সেই হিসাবে আজকে 2022 সালের 27শে জানুয়ারি আমরা এই দিনটাকে কালো দিবস হিসাবে পালন করতে চাইছি, কিন্তু পুলিশ কোনোভাবেই আমাদেরকে এই প্রোটেস্টটা, শান্তিপূর্ণ প্রোটেস্টটা করতে দিতে চাইছে না। যে কারণে আমরা বলছি যে আমরা কোভিড আইন মেনেই ডিস্টেন্স মেনটেন করে সব কিছু করবো, কিন্তু রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের স্বরাষ্ট্র প্রশাসন সব কিছুই আমাদের বিরুদ্ধে। আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বারবার আবেদন করেছি, আপনার সঙ্গে আমরা দেখা করতে চাই, 5বার চিঠি দিয়েছি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমাদের সঙ্গে কথা বলতেন তাহলে আজকের দিনে আমরা হয়তো বা রাস্তায় থাকতাম না। উনি যদি আমাদের আশ্বস্ত করতেন যে কিছুদিনের মধ্যে ব্যবস্থা করবেন, সেই জায়গায় আমরা এই ধরনের আন্দোলন করতাম না। তার জন্য দায়ী কারা? রাজ্যের প্রশাসন আমাদের সঙ্গে কথা বলছেন না। আমরা টার্মিনেশন কপি চাইছি। রাজ্য সরকার বলছে আমাদের চাকরি চলে গেছে। আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব, শিক্ষা ডাইরেক্টর সবার কাছে আবেদন করছি, আপনারা আমাদের টার্মিনেশন কপিটা দিন। আমাদেরকে টার্মিনেশনও দেবেন না, বেতনও দেবেন না, আন্দোলনও করতে দেবেন না। গণতন্ত্র কোথায়? রাজ্যে গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে। আজকে গণতন্ত্রের কণ্ঠরোধ করে হিটলারও বেশি দিন টিকে থাকতে পারেনি, এই রাজ্য সরকারও বেশি দিন টিকে থাকবে না বলে দিলাম। আমরা সত্যের লড়াই করছি, শিক্ষক হিসাবে লড়াই করছি।